এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন, বিবেচনা করে আমলে নিয়েছেন। আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। 30 বছর প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আদালত তার ফাইন্ডিংসে রিভিশনে বলেছেন 185/2022 রিভিশনে বলেছেন যে এই যে একটা মামলা, হত্যা মামলা ছিল, এই হত্যা মামলা যারা জড়িত ছিল, যারা তার কাছে ছিল, ইভেন হত্যা হওয়ার পর তার যে স্ত্রী, তার যে মুখ্য দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করে নাই। এবং হত্যা মামলা হওয়ার পর এই যে সালমান শাহর পিতা কমরুদ্দিন চৌধুরী, উনি থানায় একটা ইউডি মামলা, অপমৃত্যু মামলা করেছিলেন এই মামলা তদন্ত করার জন্য। সে থানা সেই মামলাটাকে গুরুত্ব দেয়নি এবং এই পুলিশ বিরুদ্ধে প্রতিবেদন এসেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী এই মামলায় বলেছিলেন যে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, মনগড়া প্রতিবেদন দিয়েছে আসামিদেরকে এই মামলা থেকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য প্রতিবেদন এই মামলাটাকে নেওয়ার জন্য বলেছিলেন। কিন্তু আদালত, বিজ্ঞ আদালতও তাদের সেই আবেদন গ্রহণ করে নাই এবং নারাজিকে কেউ গ্রহণ করেন নাই। ফাইন্ডিংসে বলেছেন সর্বোপরি এই সালমান হত্যা মামলা আয়োজিত মামলা এজাহার হিসেবে গণ্য করার জন্য, হত্যা মামলা হিসেবে গণ্য করার জন্য 30 বছর পর একটা সুন্দর রায় হয়েছে বলে আমরা মনে করি।